আজকাল কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা রোজের পর রোজ কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সেগুলোকে ইউটিউবে আপলোড করছে, কিন্তু তাও তাদের ভিডিওতে ঠিকমতো একটা ভিউজ আসছে না। আর এই সমস্যাতে পড়ে অনেক ইউটিউবার রয়েছে, তারা কি করে, ডিমোটিভেট হয়ে যায়। তাদের ভিডিওতে ভিউজ না আসার জন্য তারা ডিমোটিভেট হয়ে ইউটিউবে তারা ভিডিও আপলোড করাই বন্ধ করে দেয়। তো যারা এইরকম করেছো বা করবে ভাবছো, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বলে তোমরা ইউটিউব ছেড়ে দেবে ভাবছো, তো তাদেরকে বলি, ইউটিউব ছেড়ে দিলে কিন্তু তুমি ইউটিউবার হতে পারবে না। কারণ সবসময় একটা কথা মাথায় রাখবে, সমস্যা যতই বড় হোক না কেন, সমস্যার সমাধান কিন্তু ঠিক খুঁজে পাওয়া যায়। ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আজ তোমাদেরকে আমি 3টে জিনিস দেখাবো। সেই 3টে জিনিস যদি তোমরা ঠিক করে শিখে যেতে পারো, তাহলে আজকের পর থেকে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ করে ভিউজ নিয়ে আসতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে পুরো বিষয়টা তোমাদের দেখিয়ে দিই। তো তার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের প্রথমেই আমি বলবো, তোমরা একটা ভিডিও যখন আপলোড করবে, সেই ভিডিওটার এসইও কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে ভালো করে আগে জানতে হবে। দেখো, তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা এসইও করতে জানে না, বা অনেকেই রয়েছে যারা এসইও করতে জানে কিন্তু সঠিকভাবে করতে পারে না। অনেক ইউটিউবার রয়েছে, তারা কি করে, ভিডিও আপলোড করার সময় তারা ডিসক্রিপশানে কিছু ভিডিওর সম্বন্ধে লিখে দিল আর কিছু ট্যাগ দিয়ে দিল, এটাই ভাবে তারা ফুল এসইও কমপ্লিট। না, এভাবে কিন্তু এসইও করা হয় না। দেখো, তোমার এসইওর মধ্যেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তুমি সঠিকভাবে এসইও করতে পারবে, তোমার ভিডিওটা সার্চে চলে যাবে, সাজেস্টে চলে যাবে, তুমি যদি সঠিকভাবে এসইও করতে পারো। দেখো, আমরা যখন ভিডিও আপলোড করি তখন তো আমরা অনেকেই ট্যাগ ইউজ করি, কারণ সেই ট্যাগগুলো না দিলে আমাদের ভিডিও সার্চে যায় না। তো তোমরা যখন ট্যাগগুলো ইউজ করছো, ওটা তো করবেই, কিন্তু তোমাদের ডিসক্রিপশানে কি করতে হবে সেটা তোমাদের জানতে হবে। দেখো, অনেকে ডিসক্রিপশানে কি করে, ভিডিওর সম্বন্ধে কিছু লেখে, কিন্তু না, ভিডিওর সম্বন্ধে কিছু লেখার দরকার নেই। তুমি ভিডিও রিলেটেড তোমার কিওয়ার্ড বুস্ট করাতে হবে। তুমি যেই ট্যাগগুলো ওখানে ইউজ করে এসেছো, ওই রকম তোমাদের অনেক কিওয়ার্ড নিতে হবে, সেই কিওয়ার্ডগুলো তোমাদের ডিসক্রিপশানে লাগাতে হবে। আর তার সাথে কিন্তু তোমাকে হ্যাশট্যাগ লাগাতে হবে। তুমি যে ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড তোমাকে 6-7টা হ্যাশট্যাগ লাগাতে হবে। তুমি যদি ডিসক্রিপশানে যদি এইভাবে কিওয়ার্ড আর হ্যাশট্যাগ ঠিক করে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্টে চলে যাবে। সাজেস্ট মানে কীভাবে, মানে তোমার রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, যারা অন্য ইউটিউবার বানিয়ে রেখেছে, তাদের ভিডিওগুলো যখন কেউ দেখবে, ঠিক তাদের ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট হবে। এবার অনেকেই রয়েছে যারা সঠিকভাবে এসইও করে, তারপরেও তাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এখন এটার কারণ কি হতে পারে? এবার দেখো, তুমি যখন একটা ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটার সঠিকভাবে এসইও করবে, তখন ইউটিউবের কাজ কি হবে, তোমার সেই ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। যারা এইরকম ভিডিওগুলো দেখে বা দেখতে ভালোবাসে, ঠিক তাদের কাছে এই ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করে দেয়। ইউটিউব তোমার ভিডিওগুলোকে সেই দর্শকের কাছে পৌঁছে দিলেই যে তুমি ভিউজ পেয়ে যাবে, সেটা তো নয়। যার কাছে পৌঁছালো, সেই মানুষটা যদি তোমার ভিডিওর মধ্যে ক্লিক না করে, তাহলে কি তুমি ভিউজ পাবে? না, কখনোই পাবে না। আর সেই ভিডিওগুলোকে মানুষ কখন ক্লিক করবে, তোমার ভিডিওর থাম্বনেল দেখে তোমার ভিডিওর মধ্যে তারা ট্যাপ করবে। তুমি ভিডিওর থাম্বনেল যদি সঠিকভাবে ঠিক করে বানাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলোকে মানুষ দেখবে। তোমার ভিডিও ভালো হোক বা খারাপ হোক, তুমি যদি সেই ভিডিওর থাম্বনেল ঠিক করে বানাতে পারো, সেই ভিডিওর থাম্বনেল দেখে যদি মানুষ ভিডিওর মধ্যে ক্লিক করে, তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আর একবার যদি ক্লিক করে দেয় সেই থাম্বনেল দেখে, তারপরে যদি তোমার ভিডিওটা তারা দেখতে দেখতে তাদের ভালো লাগে, তাহলে কি করবে, তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। যেভাবে কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছ, সেইভাবে আর একটু কষ্ট করে একটা ভালো থাম্বনেল বানিয়ে নেবে। কারণ একটা ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করে একটা ভিডিওর থাম্বনেল আর টাইটেল। এই দুটো জিনিস যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করবে তোমার থাম্বনেল আর টাইটেল দেখে। তো আশা করি আজকে পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যদি আরও কিছু জানার থাকে, তাহলে সেটা কমেন্ট করে বলতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।